দুর্নীতির ঘটনাগুলো যদি দেখেন, একটাও কোনো সরকারি সংস্থা বের করে নাই, কিংবা গণমাধ্যমে হঠাৎ করে আসে নাই। আগে সাধারণ জনগণের জায়গা থেকে, কিংবা কেউ ওই যে কারো প্রতি ক্ষুব্ধ হয়েছে সেই জায়গা থেকে এক্সপোজ করেছে, সেইখান থেকে কিন্তু এই তথ্যগুলো এসেছে। সরকারের অবস্থান দুর্নীতিবাজদের পক্ষে এবং দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য, এইটা তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। যখন এই চাঞ্চল্যকর ঘটনাগুলো বের হওয়ার পরেও যখন আমাদের ওবায়দুল কাদের সাহেব যখন বলেন যে পুলিশকে ঢালাওভাবে দুর্নীতির অপবাদ দেওয়া হচ্ছে, বিএনপি আমলের চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বিএনপি গত আপনার প্রায় 17 বছর আগে ক্ষমতায় ছিল, সেই সময় তারা কি দুর্নীতি করেছে, সমান সরকারের এই 16 বছরের দুর্নীতিকে তো আপনি জায়েজ করতে পারেন না। দেখা যায় সরকারের ওবায়দুল কাদের থেকে শুরু করে আরও অনেকেই, স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশের পক্ষে অবস্থান নিয়েছেন, এই পুলিশ কর্মকর্তাদের পক্ষে। এমনকি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, সেখানেও তারা প্রকাশ্যে নগ্নভাবে এই দুর্নীতির পক্ষে সাফাই গিয়েছেন, যেটা তারা কিন্তু পরিষ্কার যে সরকার দুর্নীতিবাজদের পক্ষে এবং দুর্নীতিবাজদেরকে রক্ষা করার চেষ্টা করছে। ঘটনাটা যেটা ঘটেছে, আমাদের কাছে মনে হচ্ছে যে তাহলে এখন গণমাধ্যমে এই বিষয়গুলো আসছে কেন, গণমাধ্যম কেন একটু সরব হচ্ছে। এইখানে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার দুর্নীতিগ্রস্ত এবং ব্যবসার সূচকে অনেক ক্ষেত্রে দুর্নীতি একটা প্রধান প্রতিবন্ধকতা মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান অ্যান্ড বিভিন্ন সময় এই রিপোর্টগুলো দিয়ে আসছে। এমনকি বিদেশি বিনিয়োগকারীরা আপনার পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশের দুর্নীতি কমানো না গেলে এখানে বিদেশি বিনিয়োগকারীরা চলে যাবে এখান থেকে। সেই কারণে সরকার এখন এই টানা চতুর্থবার ক্ষমতায় থেকে নিজেকে ভালো হিসেবে তুলে ধরার জন্য, যে না, এই সরকার জনগণের পক্ষে, দ্রব্যমূল্যর দাম কমানোর চেষ্টা করছে, দুর্নীতিবাজদের বিচারের চেষ্টা করছে, এই কারণে এখন সরকারের কিছু পর্যায়ের লোকেরা দুর্নীতি নিয়ে সরব হচ্ছে, কথাবার্তা বলছে। এমনকি পার্লামেন্টে আমরা দেখলাম যে কয়েকজন সংসদ সদস্য দুর্নীতি নিয়ে আপনার বক্তব্য দিয়েছেন যে আমলারা দুর্নীতি করছে, এই কতিপয় অসৎ আমলার কারণে সরকারের অর্জন ম্লান হতে পারে না। অথচ এই এমপিরাই কিন্তু সবচেয়ে বড় চোর, এই এমপিরাই হচ্ছে সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় মাফিয়া। কারণ এই এমপিরা তো জনগণের ভোটে নির্বাচিত এমপি না, তারা জনগণের ভোট ডাকাতি করে, ভোট কেন্দ্র দখল করে এমপি হয়েছেন। এবং সরকারি দলের আপনার নেতারা, আপনি নিশ্চয়ই জানেন যে দিলীপ বড়ুয়া সাম্যবাদী দলের আপনার প্রধান এবং সরকারের মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, তিনি প্রকাশ্যে বলছেন পত্রপত্রিকা যে এই সরকারের মধ্যে থাকা 80% এমপি স্মাগলার, কালোবাজারি, অর্থ পাচারকারী। দিলীপ বড়ুয়া বলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন ছিলেন, বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন গাফফার চৌধুরী, তিনি 2018 সালের নির্বাচনে বলেছিলেন যে এই সংসদের 80% এমপির মনোনয়ন আগামী নির্বাচনে দেওয়া উচিত না, কারণ এরা দুর্নীতিবাজ। তো সরকারের মধ্যে যাদের ন্যূনতম বিবেক আছে, তারাও কিন্তু এখন আর চুপ থাকতে পারছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই যে দুর্নীতির আপনার তথ্য একের পর এক বের হচ্ছে, এইটি সরকারের পতন ডেকে আনবে। কারণ জনগণ তো এখন পরিষ্কার হচ্ছে যে আরও এই দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাজারে সিন্ডিকেট তৈরি হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকিং খাতে মাফিয়ারা গড়ে উঠেছে এবং ব্যাংক থেকে জনগণের টাকা তারা লুটপাট করে দেশের বাইরে পাচার করছে, ব্যাংকগুলোকে আপনার শেষ করে দিচ্ছে। এমনকি এস আলমের মতো একটা বড় মাফিয়া শিল্পগোষ্ঠী, যার একার অধীনেই আপনার 10-12টা ব্যাংক, এমনকি আপনারা দেখেছেন যে তার বিরুদ্ধে $1 বিলিয়ন পাচারের তথ্য নিউজ হয়েছে, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হাইকোর্ট কিন্তু এস আলমকে আপনার মামলা খারিজ করে দিয়েছে। তাহলে একদিকে দেখেন ওবায়দুল কাদেররা কিংবা সরকারের উচ্চ পর্যায়ের অনেকে যেমন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের রক্ষার জন্য কথা বলছেন, অন্যদিকে হাইকোর্টও কিন্তু এই দুর্নীতিবাজদেরকে আবার আপনার খারিজ করে দিচ্ছেন।